اللهم صل على سيدنا مولانا محمد নবী গো আপনার ভালো আল্লাহর ওয়ালি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় মাবুদের দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আদওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله पढ़िए ला इलाहा ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 दयाल बोले अरकारे डाकी बह दयाल नबी गौ दयाल बोले अरकारे डाकी बह मसला अल्लाह 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 गुनाहगार मस्जिद गो बसा गुनाह माफ निब আমরা गुनाहगार मस्जिद गो बसा गुनाह माफ निब दयाल नबीर चरण
দোলে মায়ার নবে চরণ দোলে অঙ্গতে মাখিব দয়াল নবী গো দয়াল বলে আর কারে ডাকিব মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল বলে আর কারে ডাকিব দয়াল নবী গো দয়াল বলে আর কারে ডাকিব মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবায়া দিও সজন কবরে না যাইব তোমার মা বাবায়া দিও সজন কবরে না যাইব দয়াল নবী আপন হইয়া মায়ার নবী আপন হইয়া কবরে শিবে দয়াল নবী গো দয়াল বলে আর কারে ডাকিব মাশাআল্লাহ আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আই রে মদিনার দুলবানি মোর মদিনার দুলবানি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনা আল সবাই নবীজির পাগল আমি আমরা নবীজির পাগল হতে চাই কি চাই না তাহলে নবীর প্রেম এবং ভালোবাসা অন্তরে লালন করে আমরা নবীর শান গাইব আমি নবীজির পাগল আমি মদিনার পাগল সবাই নবী মদিনা ওরে নবীজির ভালোবাসা মদিনার দুলবানি মোর নয়নের কাজল ভাইরে মদিনার দুলবানি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বলুন নবী লামি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনা ওরে আমার মনে সকল আশা দয়াল নবীর ভালোবাসা সুবহানাল্লাহ ওরে আমার মনের সকল আশা দয়াল নবীর ভালোবাসা দেখা দিয়া দিদার দিয়া দেখা দিয়া দিদার দিয়া করো যে সফল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বলুন নবী আমি মদিনা ওরে মদিনার দুলবানি মোর মদিনার দুলবানি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী লামি মদিনা ওরে আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই
চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, ওরে মদিনার দুলবানে মোর, মদিনার দুলবানে মোর, নয়নের কাজল আমি নবী, আমি মদিনা গোলামি নবী। ওরে শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল বেতা। কন্যা সুবহানাল্লাহ। ওই মদিনাওয়ালার নাম নিয়ে যখন মদিনাওয়ালার আশিকেরা নবীজির দুরূদ পড়তে শুরু করে, দুরূদ পড়তে শুরু করে, যেই ব্যক্তি মদিনাওয়ালার আশিক হয়ে যায় তার জীবনে কোনো দুঃখ বেদনা থাকে না। কন্যা সুবহানাল্লাহ। ওরে শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল বেতা, বুকের ভিতর ভেসে ওঠে মনানন্দের ঢেউ, আমি মদিনার পাগল আমি নবীজির পাগল, বলেন নবীজির আমি মদিনা। ওরে আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দুরূদ। কন্যা সুবহানাল্লাহ। আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দুরূদ। বুকুত নিয়ে উড়ি যখন অসুস্থ সবল আমি, বুকুত নিয়ে উড়ি যখন অসুস্থ সবল আমি, মদিনার পাগল আমি নবীজির পাগল আমি, মদিনার আমি নবীজির পাগল আমি, নবীজির পাগল আমি। ওরে মদিনার দুলবানে মোর, মদিনার দুলবানে মোর, নয়নের কাজল আমি নবীজির পাগল, মদিনার পাগল আমি নবীজির। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা মদিনাওয়ালার প্রেমিক হতে চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, আজকের এই জুমার নামাজে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিম একরাম, মুরব্বিয়ান আজম, আমার যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণ করছেন আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় পর্দানের সীমা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হাজার হাজার অসংখ্য অগণিত মানুষ থেকে আজকের এই জুমার নামাজে শত শত মানুষ থেকে আল্লাহ পাক বাছাই করে আমাদের এই গুটি কয়েকজন মুসলমানকে, রাসূলের আশিকে রাসূলকে, আল্লাহ পাকের গোলামকে আজকের এই মসজিদে আসার মতো, বসার মতো, জুমার নামাজ আদায় করার মতো যে আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দান করেছেন। সেই কারণে সকলের সমবেত কণ্ঠে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমুচ্চ আওয়াজে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। এবং তারই সাথে লাখো কোটি দরুদ ও সালাম ওই মহান মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আকায়ে নাজদার তাজদারে মদিনা শাহেনশাহে রিসালাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা হুজুরে পাক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারকে, যেই নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই দুনিয়ার বুকে ইসলামের ফলগুন দ্বারা প্রবাহিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে, রাসূলকে একা এই পৃথিবীর বুকে প্রেরণ করে রাসূলের হাতে যখন কুরআনুল কারীমের জান্নাত দিয়ে রাসূলকে বলে দিলেন, হে রাসূল আপনি যান,
গোটা পৃথিবীর বুকে ইসলামের কালিমার দাওয়াত দিতে শুরু করেন। আল্লাহ রাসূল বলেন, মুসলমানদের সংখ্যা তো তেমন নাই, আমার সাথে মাত্র কোরআন রয়েছে। যখন এই কোরআনের মৌজুদা নিয়ে আমার নবী, আপনার নবী সেই সুদূর আরব কান্ট্রির মক্কা থেকে শুরু করে তাম পৃথিবীর বুকে যখন দাওয়াত প্রচার শুরু করে দিলেন, সেই মক্কা, মদিনা, ইয়ামেন, খাইবার থেকে শুরু করে এই মদিনার মূল প্রান্তর থেকে আজকে আস্তে 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 পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা পড়তে পড়তে আল্লাহ পাক সেই রাসূলের ঝান্ডা তাম পৃথিবীতে পৌঁছে দিয়েছিলেন। সেই রাসূল যদি এই পৃথিবীতে যেই নবী না আসলে আল্লাহ পাক গোটা পৃথিবী তৈরি করতেন না। যেই নবীর কারণে তাম পৃথিবীকে আল্লাহ পাক বানালেন, যেই নবীর কারণে কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করলেন, 18,000 মাখলুকাত, 80,000 আলম আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। সেই কারণে আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রশংসা জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমি যে আলোচনা করেছিলাম সেই আলোচনা হলো হুব্বুল ওয়ালিদাইন, পিতামাতার যে হক, হক্কুল ওয়ালিদাইন, পিতামাতার ভালোবাসা, পিতামাতার হক। এই পিতামাতার ভালোবাসা, পিতামাতার যে হক, সন্তান যেরকম পিতামাতার প্রতি হক আছে, তেমনি পিতামাতার উপরেও সন্তানের হক আছে কি নাই? অবশ্যই। এই যে পিতামাতা, পিতামাতা এমন একটা দামি জিনিস, আমাদের মা বাবা এমন দামি জিনিস যে জিনিসের কাছে আল্লাহ তার রাসূলের পরে পৃথিবীতে আর কোনো জিনিসের তুলনা চলে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের পরে পৃথিবীতে যে স্থানটা, সেটা হলো মা বাবার স্থান। সুবহানাল্লাহ। সেই মা বাবার সাথে যেই সন্তান দুর্ব্যবহার করে, সেই মা বাবার সাথে যেই সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, নির্ঘাত, এই সন্তানের মৃত্যুর পর তার জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। সম্মানিত হাজিরিন, এখন কথা হলো সেই পিতামাতার আলোচনা করলে এক জুমা নয়, দুই জুমা নয়, অসংখ্য অগণিত সময় আলোচনা করা যাবে। কারণ এই আলোচনার জন্য কি নাই, কারণ আমাদের বাস্তবতারই শেষ নাই। মা বাবার সাথে এমনও ঘটনা আছে, ছেলে সন্তানরা মার গায়ে হাত করে, বাবার গায়ে হাত করে মাকে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দেয়। এরকম জঘন্যতম ঘটনাও আমাদের সমাজে ঘটে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই সন্তানগুলো যে অবাধ্য হয়, সন্তানগুলোকে আমরা যখন জন্ম দেই, মা বাবা যখন সন্তান জন্ম দেই, সন্তান জন্ম দেওয়ার পরেই বাবা মা হওয়া যায় না। সন্তান শুধু জন্ম দিলেই সেই সন্তানের বাবা হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যেমন ধরেন, আমাদের সমাজে এইরকমও অসংখ্য অগণিত ঘটনা আছে। সমাজের কিছু সংখ্যক মহিলা আছে যারা অবৈধ অন্য পুরুষের সাথে সম্পর্ক কইরা হঠাৎ করে তার পেটের মাধ্যমে বাচ্চা চলে আসে, সন্তান সম্ভব হয়ে যায়। তো যখন সেই সন্তান সম্ভব হয়ে যায়, যেই পুরুষের সাথে সে রঙ্গলি খেলা খেলছে, ওই পুরুষের সাথে তার বিবাহ হয় নাই। যখন পুরুষকে গিয়া বলে যে আপনার বাচ্চা তো আমার পেটে, ওই পুরুষ আর ওই বাচ্চার দায়ভার নিতে চায়। যেই মহিলারা অবৈধ সম্পর্ক কইরা অবৈধভাবে বিবাহে বহির্ভূত যে সন্তান জন্ম দেয়, সেই সন্তানের কোনো বাবা থাকে না। তাহলে এই সন্তান যে জন্ম নিছে, এই সন্তানেরও তো কারো না কারো মধ্যে জন্ম হয়েছে। কথা বলেন, কিন্তু সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না। কিন্তু ওই সন্তানের কি নাই? সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের উপরে কিছু হক আছে। সন্তান যখন জন্ম দেওয়া হয়, এই সন্তানের উপরে যে বাবা মা তার হকগুলোকে আদায় করে, তখনই ওই সন্তান তার বাবাকে বাবার পরিচয়ে বসিত করে। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ পাবেন আমাদের সমাজের মাধ্যমে আমাদের সন্তানগুলা যখন আমাদের ঘরে যখন জন্ম নেয়, কিতাবের মাধ্যমে আসছে, রাসূলের হাদিসের মাধ্যমে বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দুই শ্রেণীর মানুষ হবে। সন্তানের কারণে দুই শ্রেণীর মানুষ হয়ে যাবেন। মানুষগুলো দুই ভাবে বিভক্ত হয়ে যাবে। শুধু সন্তানের কারণে এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, আরেক শ্রেণীর মানুষ সন্তানের কারণে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। রাসূল বলতেছেন, কিয়ামতের ময়দানে সন্তানের কারণে মানুষগুলো দুই ভাবে বিভক্ত হবে। এক ভাগ হলো সন্তানের কারণে মানুষগুলো জাহান্নামে চলে যাবে, আরেক ভাগ হলো সন্তানের কারণে সেই মানুষগুলো জান্নাতে হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে
সমস্ত মানুষেরা তাদের দিকে তাকিয়ে থাকবে আর বলবে, আরে কত সুন্দর, তার চেহারাটা কত সুন্দর নোয়ানি হয়ে যাচ্ছে। তার মাথার মাধ্যমে আল্লাহ পাক কিছু কিছু বাবা, কিছু কিছু মায়ের মাথার মাধ্যমে, কয়েকটা মা, কয়েকটা বাবা, কিছু সংখ্যক বাবা, কিছু সংখ্যক মা, তাদের মাথার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। তামাম কিয়ামতের ময়দান চমকাইতে থাকবে, ঝিকঝিক ঝিকঝিক করতে থাকবে। মানুষেরা বলবে, হারে এরা তো দেখতেছি গর্দার কামদার এমন ব্যক্তি, ওই গ্রামের এমন ব্যক্তি, সে আমার সাথে একসাথে চলাফেরা করছে, একসাথে পয়সা পয়সা চা খাইছি, একসাথে পয়সা পয়সা কত গল্প গুজব করছি। আজকে তার মাথার মাধ্যমে নূরের টুপি দেখা যায়, নূরের মুকুট দেখা যায়, কিন্তু আমার মাথার মাধ্যমে সেই নূরের মুকুটটা নাই। সুবহানাল্লাহ। তখন ওই মানুষটা বলবে, আরে এ তো আমার বন্ধু, কিন্তু ওর মাথার মাধ্যমে নূরের মুকুট কোনো। তখন আল্লাহ রাসূল বলেন সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা জানো, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক মা বাবা, তাদেরকে আল্লাহ পাক নূরের টুপি পরাইয়া কিয়ামতের মাঠে উঠাইবে, নূরের মুকুট পরাবে। পরানোর পরে তখন অন্য অন্য মানুষরা প্রশ্ন করবে, এই মানুষগুলো কি করছে, তাদের আমলটা কি? আল্লাহ রাসূল বলেন, ও আর সাহাবীরা, সাহাবীরা তাদের তেমন বেশি আমল নাই। ওই মানুষগুলা, তাদের সন্তানগুলা, যে তাদের সন্তান ছিল দুনিয়ার বুকে, আল্লাহ পাক তাদেরকে সন্তান দিয়েছিল, সেই সন্তানকে কোরআনের খাদেম বানাইছে। সুবহানাল্লাহ। কোরআনের আলেম বানাইছে, কিতাব বুঝনেওয়ালা বানাইছে, কোরআন বুঝনেওয়ালা বানাইছে। ওই কোরআনুল কারীম পড়ে পড়ে দুনিয়া থেকে যখন মা বাবা দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার পরে মা দুনিয়া থাকতো, বাবা দুনিয়ায় থাকতো, বাবা মার জন্য কোরআন পড়া পড়া দোয়া করছে। আবার যখন কবরে চলে আসছে, ওই সন্তান দুনিয়ায় থেকে কোনো অন্যায় কাজের মাধ্যমে লিপ্ত হয় নাই। ওই বাবা মা তাদেরকে কোরআন শিখাই আসছে, আল্লাহর দ্বীন শিখাইছে। ওই দ্বীনের প্রতি দেখা সন্তানগুলা বাবা মার জন্য কোরআন পড়া পড়া, নামাজ পড়া পড়া দোয়া করতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানগুলা যখন এইরকমভাবে দোয়া করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক নিজে বলছে, যাদের সন্তানরা দুনিয়ায় থেকে কোরআনের খেদমত করবেন, আমার দ্বীনের খেদমত করবে, কিয়ামতের ময়দানে ওই সন্তানের বাবা মাকে আমি নূরের মুকুট পরাইয়া রাজ রানী বানাইয়া তাদেরকে মানে হাসরের ময়দানে ওঠাইব। কন্যা সুবহানাল্লাহ। ওই মানুষগুলো আফসোস করবেন, আরে আমার বন্ধুর মাত্র একটা সন্তান ছিল, তাকে কোরআনের হাদেম বানাইছে, কোরআনের আলেম বানাইছে, কিন্তু তো আমার তো 5টা সন্তান ছিল, তাদেরকে তো আমি কি করে নাই, আলেম বানাই নাই, কোরআনের খাদেম বানাই নাই। আরে যদি আমি আজকে তাদের মতো একটারে মাদ্রাসায় পড়াইতাম, কোরআনের বুঝনেওয়ালা বানাইতাম, কোরআনের শিক্ষা দিতাম, তাহলে আমাকেও আল্লাহ পাক আজকে হাসরের ময়দানে এমন সম্মানিত করতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই দিন আফসোস করে কি কোনো লাভ আছে? ওই হাসরের ময়দানে আফসোস করে কোনো লাভ নাই। কারণ আপনি যদি আপনার সন্তানকে দুনিয়ায় থাকতে যদি সন্তানের তদারকি না করেন, তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়ে যায়। আরেক শ্রেণীর মানুষ আছে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিবেন, দেওয়ার পরে বলবে, ইকরা কিতাবাকা, হে বান্দা তুমি তোমার আমলনামাটা পড়ো। আমলনামাটা পড়বে, পড়ার পরে সে চোখ দিয়ে ঝর 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 করে পানি পড়তেছে। এমন টাইমে তার সন্তানকে ডাক দিবে, ও সন্তান এদিকে আসো, তুমি দুনিয়ায় থেকে অন্যায় কাজ করছো, এই অন্যায় কাজ কেন করলা? তুমি দুনিয়ায় থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করছো, এই অপরাধ কাজের মাধ্যমে কেন জড়াইলা? সন্তান ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, মাবুদ, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, জন্মনে আমার পরিচয়খা আমার বাবা কোনোদিন আমাকে ভালো কাজের দিকে আহ্বান করে নাই। নাউজুবিল্লাহ। সমস্ত দোষ ওই দিন বাবার ঘরে দিয়ে দেবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বাবাকে, ওরে বাবা, ওই সন্তানের বাবা, আয় আয়, তুই এদিকে আয়, তোকে একটু দেখতে চাই। বাবা আসবে, আসার পরে বাবাকে বলবে, তুই কি তোর সন্তানকে দ্বীনের জন্য, নামাজের জন্য, ইসলামের জন্য ডাকছিলি কিনা? বাবা বলবে, না, আমি নিজেও নামাজ পড়ি নাই, আমার সন্তানকেও নামাজের জন্য তাগিদ দেই নাই। আল্লাহ বলে, যা, তোর জন্য আমি জাহান্নাম রেখে দিলাম। এই সন্তান, যে সন্তানরা দুনিয়ায় তাই অন্যায় কাজের মাধ্যমে লিপ্ত, কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলা বাবা মার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন,
যেমন ধরেন আমরা যদি আমাদের সন্তানকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি দুনিয়াতে কোনো শিশু যখন জন্ম নেয়, দুনিয়াতে কোনো শিশু যখন জন্ম নেয়, এই প্রত্যেকটা শিশু জন্ম নেয় জান্নাতি হিসাবে, কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে প্রত্যেকটা শিশু জন্ম নেয় হিসাবে, জান্নাতি হিসাবে। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, প্রত্যেকের মাকসাদ হলো তারা মুসলমান ধর্মের উপরে, আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে দুনিয়াতে আসে। কিন্তু ওই সন্তানগুলা, ওই শিশুগুলা যখন বড় হয়, তার মা বাবার কারণে কেউ মূর্তি পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ দাসদাসীর পূজা করে, কেউ কি করে অন্যায় কাজের মাধ্যমে লিপ্ত হয়ে যায় বাবা মার কারণে। আমাদের সমাজের মাধ্যমে অসংখ্য অগণিত বাবা মা আছে যাদের সন্তানগুলোকে ছোটোবেলায় ছোট্টকালে আমরা কী করি, আমাদের সন্তানগুলোকে কীরকমভাবে দেখেন আমরা নষ্ট করে ফেলি, আমরা সেটা বুঝতেও পারি না। তাফসীরে কিতাবের মাধ্যমে আল্লাহর একজন খাস বান্দা একটি উল্লেখ ব্যাখ্যা আনছেন। আমরা যখন সন্তানগুলোকে শিশুকালে অন্যায় কাজের মাধ্যমে ডাইভার্ট করি, কীভাবে দেখবেন আমাদের গ্রাম সমাজের মাধ্যমে সবচেয়ে বেশি এই কাজটা দেখা যায়। আমরা বাবা কী করি, সারাদিন কাজ করে আইসা, ক্ষেত কামার থেকে কাজ করে আইসা, গোসল কইরা দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমাদের সন্তানকে ডাক দিয়া বলে, ও সুরতলি তুই গো এদিকে আয়, মেরে বাপ এই বিড়িটা মেয়ে কোনা করতে দৌড়ায় আছে কি নাই? এরকম ঘটনা হয় কি হয় না? এইরকম ঘটনা আমাদের প্রায় সময় হয়। ও বন্ধু, আপনি যখন আপনার সন্তানকে দুপুরবেলা ভাত খাওয়ার পরে আপনি চুকির মাধ্যমে, খাটের মাধ্যমে শুয়ে রইলেন, আর আপনার সন্তানটাকে দিলেন আপনার বিড়িটা ধরায় আনার জন্য, কোনাগরের মাধ্যমে গিয়া, ওই পাকঘরের মাধ্যমে গিয়ে আপনার সন্তান বিড়িটা আগুন দিয়ে ধরায়, আর মনে মনে চিন্তা করে, হারে কি এমন সুখ জানে বিড়ির মাধ্যমে আমার আব্বা এত সুন্দর করে এটা আনে, আমি একটু চেষ্টা করে দেখি আজকে কীরকম লাগে। এরকম সম্ভাবনা আছে কি নাই? আছে কি নাই? সে গোপনে গোপনে এদিক সেদিক তাকায়া এক দুইটা টান মারার সম্ভাবনা আছে কি নাই? আজকে সে বাবার কারণে, বাবা যদি তার হাতে ওই বিড়িটা না দিত, তাহলে সে বিড়ি টান দেওয়ার সুযোগ পাই নাই। যেই বাবা বিড়ি হাতে ধরাই দিল, সে যখন গুনাহগারের মাধ্যমে গিয়ে দেখে, কেউ দেখে না, বাবাও দেখে না, মাও দেখে না, কেউ দেখে না, আজকে দুই একটা টান মারলাম। যে সন্তান শিশুকালে ছোটকালে বাবার বিড়ির মাধ্যমে টান দিতে পারে, ওই সন্তান বড় হলে গাজায় টান দিতে পারে কি পারে না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন, আমার বাবা মার কোনো একটা অসচেতনার কারণে আমরা যদি নিজেরা একটু খেয়াল করতাম, সন্তানরা অবশ্যই ভবিষ্যতে বড় হয়ে আমাদের সন্তান মানুষের মতো মানুষ হয়ে যেত। যেই সন্তানগুলোকে আমরা সারাদিন, যেই সন্তানগুলা অন্যায় কাজের মাধ্যমে লিপ্ত হয়, বাড়িতে যখন আমাদের সন্তানগুলা, এমনও সন্তান আছে অন্যের ক্ষেত থেকে কি করে ক্ষীরা বা কোনো ফসল চুরি করে আইনা যখন বাড়িতে নিয়ে আসে, আমরা মা বাবারা ওই সন্তানগুলোকে যখন বস্ত্র দিই, ওই সন্তানগুলা বড় হয়ে বড় কিছুর মাধ্যমে হাত দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ছোটকালেই যদি তাকে বলতাম, এই তোমাকে জন্ম দিয়েছি বিদায়, তুমি ইমুকের জিনিসের মাধ্যমে হাত দিয়ে দিবা, তা কিন্তু হবে না। সন্তানগুলো যখন ছোটবেলায় যখন আমরা সন্তানকে শাসন করতাম, এই সন্তানগুলো ভয়ের মাধ্যমে বড় হতো, বড় হয়ে তেমন অন্যায় পথে তারা যাইতো না। আর এই সন্তানগুলাই যখন আল্লাহর ভয়, যখন ছোটকাল থেকে যখন সেই সন্তানগুলো যখন আল্লাহর ভয় তাদের ভিতরে যখন থাকে না, তখনও ওই সন্তানগুলো বড় হয়ে বাবা মার সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য আমাদের সন্তানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ পাকের নিয়ামত হিসাবে। আমাদের সন্তানগুলোকে আল্লাহ পাক দিয়েছেন কি হিসাবে? আল্লাহ পাকের নিয়ামত হিসাবে, আল্লাহ পাকের পরীক্ষা হিসাবে। আল্লাহ পাক বলে, আমি বান্দাদেরকে যখন পরীক্ষা করি তখন তাদেরকে সন্তান দান করি। এই সন্তানের মাধ্যমে আমি বান্দাদেরকে কি করি? পরীক্ষা করি। ধন সম্পদের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করি, অর্থ সম্পদের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করি, দেহের শক্তির মাধ্যমে তাদেরকে পরীক্ষা করি। বান্দা যখন সে শক্তি পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে, সন্তান পাওয়ার পরে আমি আল্লাহকে বলে যাই, আমি আল্লাহ করি ওই জিনিসগুলোর মাধ্যমে তাকে ধ্বংসের দিকে নিয়ে যাই। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে, আমাদের সকলকে যেন আজকের যে আলোচনা আসছে সেই আলোচনা যেন আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।